আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আম্মু আজকে বাজারে গেছিলো, তো বাজার থেকে একটা গ্লাস কাপ মাছ নিয়ে আসছে। আর মাছটা অনেক ফ্রেশ ছিল। আর এখানে দেখুন মাছের ভিতরে কোনো ডিম হয়নি। তো যেই মাছের ভিতরে ডিম হয় না সেই মাছটা খেতে কিন্তু খুবই ভালো হয়। আর এর ভিতরে মাছের এই যে তেল যেটা সেটাকে রাখবে। তো অনেকে আপনারা এটা খান না, ফেলে দেন, কিন্তু এক একজনের রুচি এক এক রকম। আমাদের এখানে আম্মু এটা খায়। তো সে এখানে এই যে দেখুন যেই ওর ইটা তিতা যেই ইটা কি বলে এটাকে, সেটা ফেলে দিচ্ছে। আর এখানে আরও নাড়ি আছে, সেগুলো ফেলে তারপরে এটা নেবে। তো এখানে মাছটা কেটে নিচ্ছে। আর এই মাছটাকে আজকে আলু দিয়ে রান্না করবে। তো মাছটা একটু বড় বড় করে কাটতেছে। আর আপনারা ভিডিওর মধ্যে এই যে মোরগ, আমাদের একটা মোরগ আছে, মানে কি বলবো, এই মোরগটা খুবই পরিমাণে ডিস্টার্ব করে। সকালবেলা একটু বেশিই করে। দেখুন কি পরিমাণে ডাকাডাকি করতেছে, একটু পরপরই শুরু হয়ে যাচ্ছে। তো আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একে তো আর ঠেকায় রাখা যাচ্ছে না, কেননা আমি রাতে ভয়েস দিতে পারতেছি না। এর জন্য সকালবেলা দিচ্ছি। আর সকালবেলা তো উনি চিল্লাপাল্লা এগুলা করবে, স্বাভাবিক বিষয়। তো আশা করছি আপনারা বুঝবেন বিষয়গুলো। ওই দেখেন আবার শুরু হয়ে গেছে, মানে একটু পরপরই শুরু হয়ে যায়। তো মাছগুলাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। তো এখান থেকে কিছুটা রেখে দেবে, আর কিছুটা আজকে রান্নার জন্য নিয়ে নেবে। তো আজকে আমাদের রান্না হবে মুসুরির ডাল ঘন করে। আর এখানে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবে, হালকা ঝোল। আর এখানে সয়াবিন নিছি আমি। সয়াবিন আমি আমার জীবনে কখনো খাইনি। তো একটু খাওয়ার স্বাদ জাগলো। আর বাচ্চাদের জন্য খাওয়ানোর জন্য এটা খুবই ভালো, আমি দেখছি ইউটিউবে। তো তার জন্যই সয়াবিনটাকে আমি সিদ্ধ করে নেব প্রথমে। তো এখানে পানিতে ভিতরে লবণ দিয়ে নিয়েছি। আর এই যে সয়াবিন, এতগুলো রান্না করব না, অর্ধেকটা রেখে দেব আর অর্ধেকটা রান্না করব। তো এখানে পানি একটু ফুটে আসছে, এর ভিতরে আমি সয়াবিনগুলো দিয়ে নিয়েছি। আর এগুলো একটু নেড়ে চেড়ে ভালোভাবে পানি এর মধ্যে যাতে ঢোকে, তার জন্য একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো সয়াবিনগুলো আমার সিদ্ধ করা শেষ। এবার তেলে আলু আর সয়াবিন ভেজে নেব, যার জন্য লবণ হলুদ দিয়ে নিয়েছি। আর সয়াবিন সিদ্ধ করার পরে পানিটা অবশ্যই চিপড়িয়ে চিপড়িয়ে বের করে নিতে হবে, এতে করে ভিতরে যে পানিটা থাকে সেটা বেরিয়ে গেলে ভালো হয়। তো এখানে আমি আলুগুলো ভাজতেছি, আর আলু ভাজা শেষ। তো এখানে দেখুন এই যে হালকা ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি। এবার আমি পানিগুলো চিপড়িয়ে বের করে নেব। আর এদিকে আমার আলু ভাজা শেষ। এবার আমি সয়াবিনগুলোকে ভেজে নেব। তো সয়াবিন খেতে আমি যেটা বলবো, সত্যি কথাই বলবো, আমার অত একটা ভালো লাগেনি। কেমন জানি একটা, মানে কেমন জানি একটা লাগছে। ভাবছিলাম যে অনেক ভালো হবে, এই হবে সেই হবে। খুব ভালোভাবেই রান্না করছি, মাংসের মতো, খালি বাচ্চারা খাবে তো এর জন্য ঝালটা কম দিছি। কিন্তু দিয়ে হবে কি, কোনো কাজই হয়নি, মানে খেতে অতটা ভালো লাগেনি। তো মশলা টশলা সব কিছু আমি ভালোভাবে কষিয়ে তারপরে রান্নাটা করছি, কিন্তু ওই যে স্বাদ ভালো পেলাম না, কি আর করার। তো এবার মশলা কষানো শেষ। এবার আলু আর সয়াবিনগুলোকে আমি মশলার ভিতরে দিয়ে দেব। আর এটা বেশ অনেক সময় ধরে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে এর যে একটা গন্ধ, সেই গন্ধটা চলে যায়। কিন্তু গন্ধ তো যায়নি, গন্ধ ওর ভিতরেই থেকেই গেছে, এ আর যাওয়ার মতো নয়। তো এখানে পানি দিয়েছি পরিমাণ মতো। পানি দেওয়ার পরে দেখুন আমার রান্না করা শেষ, পানিটা শুকিয়েও নিয়েছি। আর এই যে আমার সয়াবিন রান্না। তো সারা প্রথমে 2-4 পিস খাইছিল, মানে নতুন খাবার তো, বাচ্চাদের তো একটা আগ্রহ থাকে, তো কিন্তু পরে আর তেমন একটা খেতে চাইনি। তো এখানে আমি একটু টেস্ট করে দেখছিলাম যে কেমন হয়েছে। তো রান্না যাই হোক ভালো হয়েছে, কিন্তু খেতে একটুও ভালো লাগতেছিল না। আর এখানে সেই মাছ আলু দিয়ে রান্না করছে। তো সব কিছু রান্না তো আর ওইভাবে শেয়ার করা হয় না। আপনারা যারা বাচ্চার মায়েরা আছে তারা অবশ্যই আমার সমস্যাটা বুঝবেন। তো মেহেরাবকে তো একা টানা অনেক সময় ঘুমায়ও না, একটু সমস্যা আছে ওর, মানে ঘুম কম।
তারপরে হচ্ছে সংসারে টুকটাক যতটুকু করি, তারপরেও তো হচ্ছে সারার আপা অনেকেই প্রায় সবই করে, যেটা আমার জন্য খুব বড় একটা সুযোগ, যেটা অনেকেরই থাকে না। তো তার জন্য আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া করি যে আমি অনেক বড় একটা সাপোর্ট পাইছি। আর ইদানিং শীত শীত পড়ছে, তো মানে বেলা এত পরিমাণে ছোট হয়ে গেছে, তো সারাদিন হচ্ছে কাজ যেটুকুই করি করার পরে হচ্ছে রাতে যখন মানে শুতে যাই, যে মেহেরাবকে ঘুম পাড়ি আবার উঠবো, তো তখন আর হয়ে ওঠে না, আমি নিজেই ঘুমিয়ে যাই। যার জন্য হচ্ছে আমার ভিডিও এডিটে দেরি হয়, এছাড়াও অনেক সমস্যার মধ্যে পড়ি। তো আশা করছি এটা আপনারা বুঝবেন।